হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল দেবিস ইচ্ছে রান্না 777। তো আজ কিন্তু অনেক তাড়াতাড়ি সূর্য উঠে গেছে। অন্যদিন আমি উঠি তারপরে ওঠে, খুব আলসেমি করে, ঠিক আছে? ওই জন্য কিন্তু আজকে দেখছি কি ব্যাপার কি জানি, আজ খুব সকাল সকাল উঠে গেছে। তো আমিও হাই হ্যালো করে নিলাম, তাকে প্রণাম করে নিলাম, তারপরে এলাম হচ্ছে আমার বাবার কাছে, প্রার্থনা করে শুভ কাজ শুরু করলাম। আজকে দুপুরে স্পেশাল মেনু তৈরি করছি আমি আর বাবান মিলে। বাবান খুবই আমায় হেল্প করে, আমি ওকে ছেলে বলে যে শেখাই না, সব কিছু শেখাই, কেন কখন কার কি দরকার লাগে বলা যায় না। ছেলে মেয়ের কাজ বলে কিছু হয় না, সবাইকেই সব শেখা উচিত, তাই ওকেও শেখালাম। প্রথমে আলুগুলোকে খোলা ছাড়িয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। সেদ্ধ করে ঝুড়িতে আলুর জলগুলো যেটা থাকে সেগুলো একটা কাপড় পেতে ঝুড়ির মধ্যে সেই আলুর জলটা শুকিয়ে নিলাম। তারপরে ফোড়নে দিলাম শুকনো লঙ্কা, জিরে, সামান্য পেঁয়াজ একটু দিয়েছি, আর কড়া করে পেঁয়াজগুলো ভেজে নিয়েছি যাতে গন্ধটা একটু পাই আমি, পেঁয়াজের গন্ধটা। তারপরে আলুগুলো দিয়ে দিয়েছি, আলু ভাতের মতন মেখে নুন, হলুদ, সামান্য জিরে গুঁড়ো একটু দিয়েছি, একটু বেশি করে শুকনো লঙ্কা দিয়েছি। তারপরে আলুটা হয়ে গেছে। এবার দেখো আমার ছোট্ট বাবান কি বুদ্ধি বার করেছে। আগে আমি হাতে করে চ্যাপটা করে নিতাম, এখন কিন্তু ও করেছে কি, এই রকম একটা কৌটোর ঢাকনা নিয়ে একটা প্লাস্টিকটা পেতে আলুটাকে এরকম চিপে চিপে দেখো কীরকম শক্ত করে নিচ্ছে। শুকনো যেহেতু আলুটা শক্ত করে নিচ্ছে, নিয়ে এবার প্লাস্টিকটা উঠিয়ে এ দেখো হাতে করে ও আলুর যে ভিতরে পুরটা, গোল পুরটা চপের, আলুর চপের, সেটা তৈরি করে নিচ্ছে। কত সুন্দর তৈরি করছে না? আরও পাতলা করা উচিত, কিন্তু আমরা ডিসাইড করেছি একটু মোটা মোটা করেই করব। বাবান কত মানে হেল্পফুল যে তোমাদের দেখাতে মানে আমার গর্ববোধ করছি। ভগবানের কাছে প্রার্থনা করি ও যেন আরও বড় হয়, অনেক ভালো হয়। এই রকমভাবে সবার হেল্প করতে থাকে। ছেলে মেয়ে বলে কিছু হয় না, সবাইকে সব কাজ শেখা উচিত। কখন কি দরকার লাগে তো বলা যায় না, তাই শিখে রাখা উচিত। তারপরে কি আমি ব্যাটারটা তৈরি করব। ব্যাটারটা কী দিয়ে তৈরি করেছি বলে দিচ্ছি। বেসন দিয়েছি, একটু পাতলা করেছি, খুব বেশি পাতলা করবেন না, তবে নর্মাল বড়ার থেকে যে আমরা একটু পাতলা করেছি তার মধ্যে আমি মিশিয়েছি একটু ময়দা। এবার ময়দা মিশিয়ে নিয়েছি, নুন হলুদ দিয়েছি, দিয়ে না হলে তো ভালো লাগবে না। তো ওই দেখো সবকটাই আমাদের ভিতরে পুরটা তৈরি হয়ে গেছে আলুর চপে। তেল গরম করতে দিয়েছি, 2-3টে করে ভাজবো, বেশি নয়। তো এরম গরম গরম দিতেই তৈরি আলুর চপ। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল, আমি দেবী। তো আজকে আমি কিছু কথা বলতে চাই। আমি অন্ধকার রুমে বসে আছি, তাই লাইটিংয়ের খুব অভাব, লাইটের খুব অভাব, ভালোও লাগছে না। আমার মা রিসেন্টলি মারা গেছে, তো খুব মনে পড়ছে মায়ের কথা। হ্যাঁ, তা কিছু কথা আমি শেয়ার করব। যে আইনের চোখে সমাজ থেকে কিন্তু আইন আদালত এইসব তৈরি হয়েছে, কিন্তু আইন আদালতে ছেলে মেয়ে সমান অধিকার পেলেও, সমান মর্যাদা পেলেও, সত্যি কি আদৌ সমাজে ছেলে মেয়ে সমান হয়? ছেলে সন্তান মেয়ে সন্তানকে সমান চোখে দেখা হয়? কোনো দিন হয় না। বেশিরভাগই মধ্যবিত্ত ঘরে, আমি যেহেতু যতটা দেখেছি, ছেলেদেরকে বেশি প্রায়োরিটি দেওয়া হয়, একে বেশি শেখানো হয়, পড়ানো হয়। কেন? সে দেখবে, সে থাকবে। মেয়েদেরকে শুধু একটা বিবাহযোগ্য করার জন্য তাকে পড়ানো হয়। বেশিরভাগ ক্ষেত্রে, সবার ক্ষেত্রে হয় বলবো না, আপনি বলবেন আমার ক্ষেত্রে হয় না, হতেই পারে, কিন্তু বেশিরভাগ আমি দেখেছি মেয়েদেরকে পড়ানো হয়, শেখানো হয়, যত্ন করা হয়, আদর করা হয়। একটা সময়ের পর সে ভাবে যে হ্যাঁ আমাকে মনে হয় যত্ন করছে, খুব ভালোবাসে। না, সেটা করা হয় তাকে একটা প্যাকেজ তৈরি করার জন্য, যাতে বিবাহযোগ্য হয় সে, তাকে দেখানো যেতে পারে আর একজন ফ্যামিলিকে যে পছন্দ করবে প্রোডাক্টটা, সেই হিসাবে তাকে বড় করা হয়। বাবা মারা নিজেরা না বুঝেই সমাজে এইভাবেই চলছে, তাই এইভাবেই দেখানো হয়, তারা এইভাবেই বোঝে, তাই সেইভাবে সে মেয়ে সন্তানকে বড় করা হয়। কিন্তু যখন সমস্যাটা কোথায় হয়, যখন মেয়ে কোনো প্রকারে তার বিয়ে হয় না, বা সে কোনো ফিজিক্যাল ডিফিকাল্টি নিয়ে থাকে, বা তার ডিভোর্স হয়ে যায়, বা যে কোনো সমস্যা সে যদি রয়ে যায়, ব্যাস সেখান থেকেই সমস্যা চালু হয়ে যায়। ছেলে ভালো হোক খারাপ হোক, ছেলে হাজার অন্যায় করুক, ছেলে যাই করুক না কেন, ছেলে সব থেকে প্রায়োরিটি বেশি পায়। সে বড়,
সে সব থেকে উপরে থাকে, তার প্রায়োরিটি বেশি হয়, তাকেই কর্তা বিধাতা মানা হয়। মেয়ে আইনের চোখে সমান অধিকার হলো বাবা মার, কিন্তু সমাজের চোখে আজও সমান অধিকার সে পায়নি। সে যদি রয়ে যায়, তাকে ঘরের অংশটুকু দেওয়ার অধিকার আছে বলে এই সমাজ, এই মানুষ, তার নিজের বাবা মা, বন্ধু বান্ধব, আশেপাশের লোকজন, পরিবার কেউ মনে করে না, তাকে দয়া করা হয়। মনে করা হয় না সে ছেলেই পাবে, মেয়ে নয়, তাকে দয়া করা হয়। থেকে গেলে, রয়ে গেলে তাকে দয়া করে হয়তো এক টুকরো অংশ দেওয়া হয় থাকা, তার থেকে বেশি যদি সে চায়, সে অপরাধী, সে অন্যায় করছে। ঘরটা তার দাদার না হলো, ঘরটা তার ভাইয়ের না হলো, ঘরটা না হলো, বাবা মা না থাকলেও তার কোনো অধিকার থাকে না। যা ইচ্ছা হবে দয়া করেছে, তার বোনকে দিতে পারবে, এর বেশি তার মেয়েটার কোনো চাওয়া পাবার অধিকার নেই। সে মরে গেলেও, তার কিছু না থাকলেও তার সময় অধিকার চাওয়ার অধিকার তার নেই। তাই বুঝি না আইন কি, সমাজ কি। সমাজের জন্য আইন না আইনের জন্য সমাজ, আমি বুঝি না। কিন্তু মানবতার মধ্যে কি এই অধিকারগুলো পড়ে না? কারোর কি এই এত সমাজে শিক্ষিত মানুষদেরকেও এই ছেলে মেয়ের ব্যাপারটা দেখেছি করতে, ডিফারেন্স করতে। আজও আমরা হয়তো মানবতার ক্ষেত্রে উপরে উঠতে পারিনি, সেই নিচেই রয়ে গেছি। আজও রয়ে গেছি ছেলে মেয়ের ক্ষেত্রে। যেটা আমার চোখে পড়েছে সেটাই আমি বললাম, সবার ক্ষেত্রে নাও হতে পারে।